নমস্কার বন্ধুরা, টিনটিনস ফ্যামিলি লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। দেখে হয়তো বুঝতেই পারছেন কি বানাতে চলেছি। তাও বলছি, এটা কচুর শাক। আজ বানাবো কচুর শাক। আমি ধুয়ে নিয়েছি সুন্দর করে, কেটে আবার ধোবো। ছুলে আমি ভালো করে কেটে নিচ্ছি। দেখুন, আমি সব কচুগুলোকে ছুলে কেটে নিচ্ছি। বন্ধুরা, ভিডিওটি কেউ স্কিপ করে যাবেন না, পুরো দেখবেন। সাদা কচুর থেকে কালো কচুর স্বাদ কিন্তু অনেকটাই বেশি হয়, খেতেও খুব সুস্বাদু। দেখুন, একেবারেই কিন্তু এই কচু খুব ভালো। কচু খাওয়া কিন্তু শরীরের পক্ষে খুব উপকার। রক্ত পরিষ্কার হয়। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের, অবশ্যই লাইক করবেন। কে কোথা থেকে দেখছেন ভিডিওটি এবং ভিডিওটি কেমন লেগেছে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কোনো নতুন বন্ধু যদি দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করবেন ভিডিওটি। দেখুন, আমার সব কচু শাকগুলো ভালো করে কাটা হয়ে গিয়েছে। এদিকে আমি কাটার পরে আবারও আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। আমি হাত দিয়েই ধুচ্ছি, একেবারেই হাতে কিন্তু চুলকোচ্ছে না। ধুয়ে আমি একটি পাত্রে নিয়ে নিলাম ভালো করে। একদম আমি কিন্তু জল দিইনি, জল থেকে ছেঁকে ছেঁকে তুলে নিয়েছি। এই যে আমি বসিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম, শুধু নুন দিয়ে আমি এই কচু শাকটাকে কিন্তু আমি সেদ্ধ করে নিলাম। দেখুন, এক ফোঁটা জল না দেওয়ার পরেও কতটা কচু শাক থেকে জল বেরিয়েছে। আমি একটি ঝুড়ির মধ্যে ছেঁকে নিচ্ছি। এদিকে দেখুন, আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে এবং তেলও দিয়ে দিলাম। দিয়ে আমি নারকেল কেটে রেখেছিলাম, কুচিয়ে রেখেছিলাম কিছু, সে নারকেলগুলোকে আমি ভেজে দিচ্ছি। ব্রাউন ব্রাউন হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি একটি পাত্রে। আমি আজ কচু শাকের মধ্যে ছোলা দেব না, আমি চিনেবাদাম আর নারকেল দিয়েই বানাবো। দেখুন, আমি কিছু চিনেবাদাম তেলের মধ্যে দিয়ে দিলাম, একদম অল্প তেলের মধ্যেই দিলাম। বেশি তেল খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, সেটা সবাই জানে। আমি যতটা পারছি অল্প তেলেই রান্নাটা করব। চিনেবাদামগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি তুলে নিচ্ছি একটি বাটিতে। তুলে নিয়েছি। ওই কড়াইয়েই আমি দিয়ে দিচ্ছি আবার সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে দুটো তেজপাতা, শুকনো লঙ্কা এবং জিরে ফোড়ন দিয়ে দিলাম। একদম সিম্পল, খেতে খুব সুস্বাদু। কচুর শাক ভালোবাসে না এমন কোনো হয়তো মানুষ নেই। তেল গরম হয়ে গেলে এবং গোটা মশলাগুলো থেকে সুন্দর গন্ধ বেরিয়ে আসলে আমি দিয়ে দিলাম সেদ্ধ করা কচু শাক। একটু টাইম ধরে, সময় ধরে নিয়ে আমাকে একটু রান্নাটা করতে হবে।
কচু শাক থেকে যতক্ষণে জল বেরোচ্ছে আমি একটু ঢেকে দিচ্ছি, যাতে তাড়াতাড়ি গলে যাবে। দেখুন বন্ধুরা, অনেকটা জল শুকিয়েও এসেছে। আমি হাই ফ্লেম করে রেখেছিলাম যাতে জলটা তাড়াতাড়ি টেনে নেয়। দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচা লঙ্কা, মাঝখান থেকে কেটে নিয়েছি কাঁচা লঙ্কাগুলোকে, সেই কাঁচা লঙ্কাগুলোই দিলাম। আমি সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম অনেকটাই, তাই একটুখানি দিলাম পরিমাণ মতো, এবং হলুদ দিয়ে এইবার আর ঢাকবো না। এখন আমি হলুদ দিয়েই বেশি করে কষতে হবে কচু শাকটাকে। কচু শাকের যতক্ষণ না জল শুকায় ততক্ষণ কচু শাকের কিন্তু টেস্ট আসে না ভালো। দিয়ে দিলাম মিশ্রি। আমি কিন্তু চিনি ব্যবহার করলাম না। বন্ধুরা, বাইরের আওয়াজে কিন্তু অ্যাভয়েড করবেন। আমার বাড়ি একেবারে রাস্তার পাশে, সব সময় গাড়ি আসা চলা করে। দিয়ে দিলাম ভেজে রাখা নারকেল। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিনেবাদাম। দিয়ে এবার ভালো করে নাড়িয়ে একটু রান্না করে নেব। কচু শাকটা কিন্তু হয়েই এসেছে। আবারও বলছি বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। কে কোথা থেকে দেখছেন এবং ভিডিওটি কেমন লেগেছে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখুন জল কিন্তু একেবারে শুকিয়ে গিয়েছে। কচু শাকটা কিন্তু একেবারে তৈরি হয়ে গেছে। আমি একটি প্লেটে তুলে নেব কচু শাকগুলো। দেখুন আমি নিয়ে নিচ্ছি কচু শাকগুলো। এইভাবে বন্ধুরা কচু শাক রান্না করলে এক থালা ভাত নিমিষেই শেষ হয়ে যাবে। রান্না করে দেখবেন, খুব ভালো, শরীরের পক্ষেও খুব উপকার। বন্ধুরা, আজকে এই পর্যন্ত। আবার দেখা হবে একটি নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন। এখনকার জন্য বাই বাই।